সুন্নত না থাকে আমল কবুল হবে? কথা কয় না? যদি তোমার নামাজের মধ্যে আমার নবীর সুন্নত না থাকে নামাজ কবুল হবে? দাড়ির মধ্যে যদি নবীর সুন্নত না থাকে কবুল হবে? মাথার মধ্যে যদি নবীর সুন্নত না থাকে কবুল হবে? গায়ে যদি লম্বা জামা না থাকে নবীর সুন্নত না থাকে কবুল হবে? এই জন্য যা করতে হবে নবীর সুন্নত তরিকা মতো। কার সুন্নত? কথা কয় না? হাসরের ময়দানে সুপারিশ করবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? মেসি সুপারিশ করতে পারবে? নেইমার? কথা কয় না? হাসরের ময়দানে সুপারিশ করবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদাহরণ দেই রে যুবক, ভালো করে শুনে নাও। দুনিয়ার মধ্যে তাকা দেখো, প্রত্যেক দলে নির্দিষ্ট গেঞ্জি আছে না নাই? ব্রাজিলের দিকে তাকাও, দেখো ব্রাজিলের যারা সাপোর্টার ওরা হলুদ রঙের গেঞ্জি গায়ে দেয়। কথা কয় না? ঠিক না বেটি? জোরে বলে। কেন? আমি এটা বুঝাইলাম আমি ব্রাজিলের সাপোর্টার। কথা কয় না? ঠিক না বেটি? জোরে বলে। আবার আর্জেন্টিনা সাপোর্টার যারা, ওরা আর্জেন্টিনার মতো গেঞ্জি গায়ে দেয়, বুঝায় আমি আর্জেন্টিনার সাপোর্টার। স্পষ্ট করে জানায় দেই রে মুমিন, হাসরের ময়দানে এরা কেউ সুপারিশ করতে পারবে? কথা কয় না? সুপারিশ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যুবক ভালো করে শুনে নাও, যদি ব্রাজিলের মতো গেঞ্জি গায়ে দাও ব্রাজিলের ভক্ত হওয়ার কারণে, নেইমারের মতো গেঞ্জি গায়ে দাও নেইমারের ভক্ত হওয়ার কারণে, তুমি আর্জেন্টিনার মতো গেঞ্জি গায়ে দাও আর্জেন্টিনার ভক্ত হওয়ার কারণে, তাহলে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জার্সি গেঞ্জি তুমি কেন গায়ে দিতে পারবে না? কথা কয় না? ঠিক না বেটি? জোরে বলে। আসরের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? কথা কয় না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ও নবী, আসরের ময়দানে আপনাকে আমি কোথায় পাবো? জান্নাতের গেটের কাছে পাবো না মিজানের পাল্লার কাছে পাবো? পয়গম্বর ডেকে বলে, সাহাবী, আমি কখনো মিজানের পাল্লার কাছে থাকবো, আবার দৌড়াইয়া জাহান্নামের গেটের কাছে যাব, আবার ওখান থেকে দৌড়াইয়া পুলসিরাতের গেটের কাছে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ফেলে কান্না করে কয়, ও পয়গম্বর, কেন দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করবেন? পয়গম্বর ডেকে বলে, সাহাবী, আমি দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে এই জন্য যাব, ওখানে গিয়ে দেখবো আমার কোনো গুনাহগার উম্মত আমল খারাপ হওয়ার কারণে নেকের পাল্লাটা হালকা হয়ে যায় কিনা, গুনাহের পাল্লা ভারী হয়ে যায় কিনা। যদি গিয়া তাকায় দেখি নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আমি পয়গম্বর ওর সারা জীবন যে দুরূদের আমল করেছে বান্দা ফাঁক পাইলেই পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সারা জীবনের সমস্ত দুরূদের সম্পদগুলো অর্জিত সম্পদ ওর নেকের পাল্লা ওজন দিয়ে আমি পয়গম্বর নেকের পাল্লাটা ভারী করে ওকে আমি জান্নাতের মালিক বানায় দিব। পয়গম্বর ডেকে বলে, আব্দুল্লাহ, আমি আবার দৌড়ে মিজানের পাল্লার কাছ থেকে আমি আবার পুলসিরাতের গেটের কাছে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বলে, নবী, মিজানের পাল্লার কাছে আবার আপনি যে কেন যাবেন? বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে নাও, আমি সেখানে গিয়ে দেখবো আমার কোন উম্মত আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামের মধ্যে কেটে কেটে পুলসিরাত থেকে পড়ে যায় কিনা গিয়া যদি দেখবো, যদি তাকায় দেখি আমার কোন উম্মত আমল খারাপ হওয়ার কারণে পুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যায়, আমি নবী গিয়া দুরূদের বোঝার মাথার মধ্যে দিয়া ওকে আমি পুলসিরাত পার করে ওকে আমি জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, তুমি কার পিছে দৌড়াও? এলাকার মা, এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তুমি কার পিছে দৌড়াও? পয়গম্বর ছাড়া হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কেমন কষ্ট করেছেন, আজকে সেই নবীকে ভুলে তুমি কার পিছে দৌড়াও? যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আলে মাগো, মাইকের আওয়াজ কানে যায়, একটু ভালো করে শুনে নাও।
আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে বলে, ওমর, দুনিয়ার মধ্যে মানুষ যখন খলিফাতুল মুসলিমিন হয় মানুষ আনন্দ করে, ফুর্তি করে। বাবা, আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন না, আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন না। বলে, বাবা আমি কি করব বলো? বলো, সেই জায়গাগুলো আপনি পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন, যেই জায়গায় আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছিল। সেই জায়গাগুলো আপনি পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন। আমার ডেকে বলে, সন্তান চলো, তোমার কথা মতো সর্বপ্রথম তাইফের ময়দানে দেখি আমি যাব। আর বাবার সন্তান আব্দুল্লাহ এবং তার সন্তান দুইজনে দুইটা ঘোড়া নিয়া তাইফের ময়দানের দিকে রওনা। যখন তাইফের পাহাড়ের কাছে পৌঁছে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে যায়। ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে আমারকে ডেকে বলে, বাবা, এই সেই তাইফের ময়দান, যেই তাইফের ময়দানে আমার পয়গম্বরকে দিনের জন্য তাজা পাথর নিক্ষেপ করা হয়েছে, রক্ত ঝরাইছে। এবার বাবা তাড়াতাড়ি ঘোড়ার থেকে আপনি নেমে যান। যেই জমিনের মধ্যে পয়গম্বরের রক্ত জমিনে পড়েছে, ওই জমিনের মধ্যে আমি আপনাকে ঘোড়ার উপর চলতে দিব না, ঘোড়ার থেকে নেমে যান। ওমর একটা ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে যায়। ওমর ঘোড়ার থেকে লাফ দিয়ে নামার পর আব্দুল্লাহ বলে, বাবা তাড়াতাড়ি পায়ের থেকে জুতাটা খুলে ফেলেন। বলে, সন্তান কেন কেন? বলে, যেই জমিনের মধ্যে আমার নবীর রক্ত পড়েছে ওই জমিনে আপনাকে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জুতাটা খুলে ফেললেন। এবার তাইফের ময়দানের দিকে হাজির হয়ে গেল। তাকায় দেখে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে ওমরের জন্য লাল গালিচা বিছাইছে, ওমরের জন্য বড় স্টেজ করেছে, বড় প্যান্ডেল করেছে। ওমর ডেকে বলে, আব্দুল্লাহ তাকায় দেখ তাইফের মানুষ আমার কত সম্মান করে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বাবা, আপনাকে তাইফের মানুষ বড় সম্মান করে, এটা ভালো কথা, কিন্তু লাল গালিচার উপর আপনাকে আমি পা দিতে দেব না। বলে, সন্তান কেন? বলে, যেই জমিনের মধ্যে আমার নবীর লাল রক্ত পড়েছে ওই জমিনে আপনাকে আমি লাল গালিচার উপর পা দিতে দেব না। ও বাবা, আপনি পাঁচটা তাড়াতাড়ি নামায় ফেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা সন্তান দুইজন একসাথে স্টেজের মধ্যে আসলেন। আসার পর ওমর আব্দুল্লাহকে প্রশ্ন করেন, আব্দুল্লাহ কেন তাইফের ময়দান আমাকে হাজির করেছে বলো? বলে, বাবা এই তাইফের মানুষগুলাই তো আমার পয়গম্বরকে দিনের জন্য তাজা পাথর নিক্ষেপ করেছিল। এই মানুষগুলাই তো আমার পয়গম্বরকে দিনের জন্য তাজা পাথর নিক্ষেপ করেছে। আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেশি দিন হয় নাই, মাত্র 20 বছর হয়েছে রে বাবা। আমি আমার পয়গম্বরের কাছে বারবার তাইফের ঘটনা জানতে চেয়েছিলাম, নবী বলতে গিয়েও বলতে পারেন না। আমাকে বলতেন, আব্দুল্লাহ সব জিজ্ঞাসা করবি, তাইফের ঘটনা জিজ্ঞাসা করবি না। সব বলতে পারবো কিন্তু তাইফের ঘটনা বলতে পারবো না। আমি আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার আমি ঘটনা জিজ্ঞাসা করি, ও আম্মা জান, আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন, বলেন পয়গম্বর তাইফের মধ্যে কেমন কষ্ট করেছেন। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমি প্রশ্ন করলে আম্মা জান তাকায় দেখি চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। ডেকে বলে, আব্দুল্লাহ আমিও তোমার মতো একদিন নবীকে প্রশ্ন করেছিলাম, ও পয়গম্বর তাইফের ময়দানে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে বলেন। আমার পয়গম্বর আমাকে বলতেন, আয়েশা সব প্রশ্ন করবি, তাইফের ঘটনা প্রশ্ন করবি না। সব বলতে পারবো কিন্তু তাইফের ঘটনা বলতে পারবো না। আমি তাকাইয়া দেখি নবী টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, আর ঠোঁট দুইটা কলাপাতার মতো লড়ে, বলতে গিয়েও বলতে পারেন না। আমি একদিন নবীকে গোসল করাইতেছিলাম, আমি নবীর পিছন থেকে চাদর
চাদরটা উঠাইলাম, তাকায় দেখি পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায়, বড় বড় ঘা। আমি প্রশ্ন করলাম, রে নবী, আপনার পিছের বড় বড় ঘা কেন? জীবনে কি আপনার কোনোদিন পক্স হয়েছিল? পক্স? পয়গম্বর ডেকে বলে, আয়েশা, না না, জীবনে আমার কোনোদিন পক্স হয় নাই। তাহলে তো বড় বড় ঘা কেন? পয়গম্বর ডেকে বলে, আয়েশা, সব বলতে পারবো, এটা আমি বলতে পারবো না।